এজিদের পক্ষ অবলম্বন করবেন, দুনিয়াতেই আপনাদের শাস্তি আছে। যেমনি ভাবে এজিদের মৃত্যু হয়েছে গোলার পৃষ্ঠে আরোহণ করার ক্ষেত্রে, এবং সে এক পা জমিনে রেখেছে আর এক পা ঘোড়ার পৃষ্ঠে আপনার লেগে যাওয়ার কারণে ঘোড়া যেভাবে দৌড়িয়ে পালিয়েছে, আর এজিদের মাথা খণ্ড বিখণ্ড হয়ে আঘাতে আঘাতে, মাটির আঘাত এবং পাথরের আঘাতে আঘাতে যেভাবে মৃত্যু হয়েছে, আপনাদের মৃত্যু তেমনি হবে যারা এজিদের পক্ষ অবলম্বন করেছে। ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শাহাদাতে কারবালা এবং খোলাফায়ে রাশেদার যুগের ইতিহাস আমরা পর্যায়ক্রমে হযরতে আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমরা জেনেছি, যে ইসলামের ইতিহাসে চতুর্থ খলিফা তিনি শাহাদাত বরণ করলেন মুসলমানের হাতে। খারিজি যারা তারই পক্ষের লোক 12,000 সঙ্গী এবং সাথী বের হয়ে গিয়ে তারা ষড়যন্ত্রমূলক 3 জন ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে তারা পরামর্শ করল, এবং সেই পরামর্শ অনুযায়ী 1 নম্বরে এই খারিজি যারা বের হয়ে গেছে তাদের আব্দুর রহমান ইবনে বলজাম, তিনি হযরত আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পরামর্শ করলেন। দ্বিতীয় জন বকন তামিমি, এই বকন তামিমি তিনিও হত্যা করার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে পরামর্শ করল। তৃতীয় জন বারক ইবনে বলজাম, তিনি এই হত্যা করার জন্য আমর ইবনে আস তাকে হত্যা করার জন্য, এই 3 জনকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে তারা পরামর্শ করল। শেষ পর্যায়ে গিয়ে আপনার 2 জন ধরা খেল, তারা হত্যা করতে পারলো না, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলল, শহীদ হয়ে গেলেন। আপনারা ইতিহাস আমরা গত জুমাতে আলোচনা করছি, সেদিকে যাচ্ছি না। মূল পয়েন্ট যেটা, মূল দিকে আমরা যাচ্ছি, যে শাহাদাতে কারবালা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া তার সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদের ষড়যন্ত্র এবং মুআবিয়ার রাজতন্ত্র, এই দিকে আমরা অগ্রসর হব, যে কিভাবে এই রাজতন্ত্র শুরু হয়। ইয়াজিদের রাজতন্ত্র আজও পর্যন্ত অদ্যাবধি মধ্যপ্রাচ্যে বিদ্যমান আছে, যেটা আমিরে মুআবিয়া করে গিয়েছিলেন। আমিরে মুআবিয়া তার উদ্দেশ্য ছিল না, ইতিহাস থেকে বোঝা যায় তার উদ্দেশ্য ছিল না তার ছেলেকে আপনার রাষ্ট্র ক্ষমতায় বসাবেন, কিন্তু মুগিরা, এই মুগিরা হযরতে আমিরে মুআবিয়ার কাছে কোনো এক কাজে সম্পর্ক একটু দূরত্ব হয়ে যায়। এই সম্পর্ককে ভালো করার জন্য মুগিরা পরামর্শ দিল ইয়াজিদকে পরামর্শ দিল যে যেহেতু তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, 19 বছর, আমিরে মুআবিয়া কিন্তু 19টি বছর রাজত্ব করেছেন, গভর্নর হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আমিরে মুআবিয়া যেহেতু বৃদ্ধ হয়ে যাচ্ছে, এরপরে খেলাফতের দায়িত্ব নিয়ে জঞ্জাল সৃষ্টি হবে, কোনো ষড়যন্ত্র হবে। এই জন্য মুগিরা মুআবিয়ার কাছে ভালো হওয়ার জন্য ইয়াজিদের কাছে গেলেন এবং ইয়াজিদকে দিয়ে পরামর্শ দিলেন, ইয়াজিদ, তোমার আব্বা তো বৃদ্ধ হয়ে গেছে, সুতরাং এরপরে খেলাফতের দায়িত্ব তুমি যদি নিতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে, নচেৎ এই দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে তোমার এই দায়িত্ব নিতে গেলে এর মধ্যে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ হতে পারে, তোমার আব্বাকে
দিয়ে মানুষদেরকে, 8টা প্রদেশের সমস্ত মুসলমানদেরকে বায়াত গ্রহণের জন্য তোমার পক্ষে তোমার আব্বাকে বলো, মানে আমিরে মবিয়াকে বলার জন্য মুগিরা পরামর্শ দিল। এটা ইতিহাস। সেই পরামর্শ অনুযায়ী ইয়াজিদ দেখলো যে এটা তো একটা ভালো পরামর্শ, আমি আব্বা যদি আমার ক্ষমতা আমার হাতে হস্তান্তর করে তাহলে এখানে আর যুদ্ধ বিগ্রহ আর কারো পরামর্শ লাগতেছে না, আমি ধারাবাহিকভাবে আব্বার পরে আমি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাব। সে এই পরামর্শ নিয়ে, মুগিরার এই পরামর্শ নিয়ে সে চলে গেল আমিরে মবিয়ার কাছে, এবং আমিরে মবিয়ার কাছে এই পরামর্শ নিয়ে যখন তিনি বললেন, তখন আমিরে মবিয়া বলল, তোমাকে এই পরামর্শ কে দিয়েছে, এই বুদ্ধি কে দিয়েছে? তখন ইয়াজিদ বলল, এই পরামর্শ দিয়েছে মুগিরা। মুগিরা এই পরামর্শ দিয়েছে। তখন বলল, ঠিক আছে, তাহলে মুগিরাকে ডাকো। মুগিরাকে ডাকা হলো আমিরে মবিয়ার কাছে। সেই আমিরে মবিয়ার কাছে মুগিরাকে ডাকার পর আমিরে মবিয়া মুগিরাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এই পরামর্শ দিয়েছো ইয়াজিদকে? বলল, জি হুজুর, আমি পরামর্শ দিয়েছি এই কারণে, যেহেতু আপনি একটু কমাইয়াই রাখে, আপনি ইন্তেকাল করার পরে এই খেলাফতের দায়িত্ব নিয়ে জঞ্জাল সৃষ্টি হবে, মারামারি হতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে। এই জন্য আপনি জীবদ্দশায় থাকা অবস্থায় আপনার সন্তান ইয়াজিদকে যদি ক্ষমতা দিয়ে যান, খেলাফতের দায়িত্ব দিয়ে যান, তাহলে এই জঞ্জাল আর সৃষ্টি আত্মকমান এই সৃষ্টি হবে না। তখন আমিরে মবিয়া দেখলো এটা একটা ভালো পরামর্শ। তিনি বলল মুগিরাকে, তাহলে এই কাজটি, এই গুরু দায়িত্ব কে পালন করবে? মুগিরা বলল যে এই দায়িত্ব পালন করার জন্য আমরা কয়েকজন মিলে এই দায়িত্বটা পালন করব, যাতে করে সমস্ত প্রদেশের মুসলমানরা আপনার এই ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে। এই জন্য আমরা কাজ করব। দেখো তোমরা কাজ করে যদি পারো তাহলে করো। আমিরে মবিয়া সেখানে রাজি হয়ে গেল তার সন্তানকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য। এটাই ছিল তার ভুল। যেহেতু খেলাফতের দায়িত্ব কিভাবে আসবে সেটা আমার রসুল এরকমের নির্দেশনা দিয়ে যায়নি, বরং আমার রসুলের পরে সমস্ত সাহাবা কেরাম আজমাইনরা, খোলাফায়ে রাশেদার যে সাহাবীরা ছিল, আল্লাহ রসুলের সহচর সঙ্গী সাথী সাহাবীরা যারা ছিল, তারা মিলে একত্রিত হয়ে আমার রসুলের পরে খেলাফত কে পেতে পারে, কাকে বেশি গুরুত্ব দিয়েছে আমার রসুল, সেটা বিবেচনা করেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। ঠিক আবু বকর সিদ্দিকও চলে যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে আবার খেলাফতের দায়িত্ব কে পাবে সেটাও কিন্তু দেওয়া হয়েছিল এই পরামর্শ ভিত্তিক আমরুন শুরা বাইনাহুম। কোরআনের এই আয়াতের দৃষ্টিকোণ থেকে তারা পরামর্শ করেই খেলাফতের দায়িত্ব আমিরে আপনার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করা হয়েছিল। উসমানকেও তেমনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমনি। এটার ধারাবাহিকতায় সেটা চেয়েছিলেন আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেখানে এই ধারাবাহিকতা নস্যাৎ করে দিয়েছে আমিরে মবিয়ার এই রাজত্বকালে। আমিরে মবিয়া এই মুগিরার পরামর্শ অনুযায়ী তার সন্তানকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য, খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য তারা এই পরামর্শ করল। এবং পরামর্শ করতে গিয়ে আপনার 8টা প্রদেশে তারা 200 লোক নিযুক্ত করলো মুগিরা। 200 লোককে 200 দিরহাম আপনার ঘুষ প্রদান করলো তাদেরকে, যে তোমরা ইয়াজিদের পক্ষে মুআবিয়া আমিরে মুআবিয়ার কাছে তোমরা যাবে, এই 200 টাকা 200 দিরহাম তুমি ধরো, এটা তোমার উপঢৌকন তোমাকে দেওয়া হলো। তুমি এই 200 টাকার বিনিময় আমিরে মুআবিয়ার কাছে গিয়ে তোমরা এই 200 জন 8টা প্রদেশ থেকে বাছাই করলো মুগিরা 200 জনকে। এই 200 জনকে 200 দিরহাম করে আপনার টাকা দিরহাম দিল এবং বলল আমিরে মুআবিয়ার কাছে খেলাফতের দায়িত্ব জীবদ্দশায় যাতে করে ইয়াজিদকে দিয়ে যায়, এই পরামর্শের জন্য তাদেরকে পাঠালো। সেখানে
দেখা গেল আপনার এই এই 200 জন আমির মুয়াবিয়ার কাছে আসলো 8টা প্রদেশ থেকে ঘুষের বিনিময়। তারা এসে মুয়াবিয়াকে বলল, হুজুর আপনার জীবদ্দশায় আপনি ইয়াজিদকে ক্ষমতা অর্থাৎ খেলাফতের দায়িত্ব তার পক্ষে জীবদ্দশায় 8টা প্রদেশের মানুষদেরকে, মুসলমানদেরকে তাদের ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণের জন্য আপনি এই দায়িত্বটা নিয়েই আপনি খেলাফত ছাড়বেন, এই কাজটা আপনি করেন। তো এখন আমিরে মুয়াবিয়া দেখলো, প্রথমত মুগিরা বলল, কিন্তু এখন তো 8টা প্রদেশ থেকে 200 লোক এসেছে, তাহলে ইয়াজিদের পক্ষে লোক আছে। তখন আমিরে মুয়াবিয়া সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, একটা প্রজ্ঞাপন জারি করলো রাষ্ট্রীয়ভাবে, প্রত্যেক প্রদেশের মুসলমানদেরকে, গভর্নরদেরকে বলল ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। বলুন না নাউজুবিল্লাহ। ইসলামের ইতিহাসে খেলাফতের দায়িত্ব নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্রটি হয় সেটি আমিরে মুয়াবিয়া ইয়াজিদের পক্ষ অবলম্বন নেওয়ার কারণে, মুগিরার ষড়যন্ত্রের কারণে সেটা সম্ভব হয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। সেখানে আপনার আমিরে মুয়াবিয়া প্রজ্ঞাপন জারি করে দিয়ে 8টা প্রদেশের প্রজ্ঞাপন জারি করে দিল, কিন্তু হেজাজ প্রদেশ, মক্কা এবং মদিনা, এই 3টা প্রদেশের গভর্নররা এবং মানুষেরা এই খেলাফতের দায়িত্ব, এই বায়াত গ্রহণ করতে রাজি হলো না ইয়াজিদের পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। তারা বলল এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না, যেহেতু এটি শরীয়ত সম্মত নয়, আমার রাসূলের সুন্নাত সম্মত নয়, সুতরাং এই দায়িত্ব আমরা পালন করব না, আমরা কোনো ক্রমেই ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করব না। তারা একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন। হযরতে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া, তিনি দেখলেন এই 3টা প্রদেশের গভর্নররা এবং মুসলমানরা কোনো ক্রমেই তার ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে রাজি হয় না। সুতরাং তিনি ষড়যন্ত্র করলেন যে এই 3টা প্রদেশকে আমি করায়ত্ত করার জন্য সৈন্য পাঠাতে হবে। সৈন্য সে মনস্থ করলো, এই 3টা প্রদেশকে জোর দখল করে সৈন্য চাপ সৃষ্টি করে আমার সন্তানের পক্ষে, ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য সে মনস্থ করলো। এবং সে বিষয়টি আপনার খেলাফতের সে বিষয়টি ঠিক করে যাওয়ার জন্য এই 3টা প্রদেশের মধ্যে দেখলো, এই 3টা প্রদেশের মধ্যে সবচেয়ে মদিনার যে প্রদেশ আছে, মদিনার প্রদেশের মধ্যে একেবারে আল্লাহর রাসূলের সাথে সহচর সঙ্গী এবং সাথী, যাদের কথাগুলি বেশি মানুষেরা মান্য করে, এরকমের লোক কে কে আছে, তারা আমিরে মুয়াবিয়া বাছাই করতে শুরু করলো। দেখলো সেখানে 4 জন লোককে তারা নির্ধারণ করলো যে এই 4 জন লোক যদি খেলাফতের দায়িত্ব ইয়াজিদের পক্ষে গ্রহণ করে, তাহলে মদিনার লোকেরা স্বাভাবিকভাবেই সবাই ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করবে। এই 4 জন লোক তারা এই বলল আমিরে মুয়াবিয়ার কাছে যে এই 4 জন লোককে আপনি ঠিক করেন, তাহলে এই 4 জন লোকই পারবে মদিনাকে ঠিক করতে। প্রথমত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়ত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তৃতীয়ত আব্দুর রহমান ইবনে আবু বকর এবং চতুর্থ হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। এই 4 জন লোকের কথা মদিনার লোকেরা বেশি শুনে এবং তারা বয়স্ক, সুতরাং তাদের কথা, তারা যদি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে তাহলে মদিনাকে করায়ত্ত করা খুবই সহজ হবে। আমির মুয়াবিয়া তিনি করলো, এই 4 জন লোককে ডাকলো, মদিনায় আসলো আমিরে মুয়াবিয়া এবং এই 4 জন লোককে ডাকলো। ডেকে তিনি 1000 সৈন্য নিয়ে আসলো। মুয়াবিয়া 1000, আমিরে মুয়াবিয়া 1000 সৈন্য সহ মদিনায় আসলেন এবং এসে এই 4 জন লোককে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের
আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই 4 জনকে ডাকলেন। ডেকে বলল যে তোমরা আমার জীবদ্দশায় তোমরা আমার সন্তান এজিদের পক্ষে বায়াত গ্রহণ করো। তারা বললো এটা কোনো ক্রমেই সম্ভব নয়। তারা পরামর্শ দিল যে হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমির, খেলাফতের দায়িত্ব আমির হিসাবে গ্রহণ করেছে সাহাবীরা পরামর্শ ভিত্তিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক একটা পরামর্শ দিয়ে গেছেন, তিনি ইঙ্গিত করে গেছে ওমরের দিকে। আর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বকালে 6 জন লোক নিযুক্ত করে এই 6 জন লোকের মাধ্যমে পরামর্শ করে তারা এই সাহাবীদেরকে নিয়ে তারপর আপনার এই খেলাফতের দায়িত্ব ওমরকে দেওয়া হয়েছিল। আপনি সেটা করতে পারেন। 6 জন লোক নিযুক্ত করেন, বিশিষ্ট সাহাবী 6 জন সাহাবীকে নিযুক্ত করেন এবং 6 জন সাহাবী যারা প্রবীণ, যারা আল্লাহ রসুলের সহচার সঙ্গী ছিল এমন বাছাইকৃত 6 জন সাহাবী নির্দিষ্ট করেন। তারাই নির্দিষ্ট করে দিবে কে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে আপনি ইন্তেকালের পরে। এটা করতে পারেন। এভাবে পরামর্শ দিতে লাগলেন। শেষ পর্যায়ে আমির মুয়াবিয়া বলল, তাহলে তোমরা কি আমার সন্তান এজিদের পক্ষে বায়াত গ্রহণ করবে না? তারা বলল, না, আমরা এটা করতে পারি না, এটা শরীয়ত সম্মত নয়, আমার রাসূলের সুন্নাত সম্মত নয়, সাহাবা কেরাম আজমাইনদের সাহাবীদের নিদর্শন হিসাবে কোনো এরকমের সিস্টেম নয়, এটা আমরা মানতে পারি না। তখন জোর দখল করে এই 4 জন লোককে মদিনার মসজিদ লয়ে গেলেন, মসজিদে নববীতে জোর করে তুলে নিলেন। মদিনার নববীতে গিয়ে তাদেরকে সামনে বসালেন এবং মেম্বারের উপর আমির মুয়াবিয়া বসলো এবং খবর দিয়ে দিল মদিনার লোকদেরকে, তোমরা সবাই মসজিদে নববীতে আসো। এখন রাষ্ট্রপ্রধান বলছে যে মদিনার লোকদেরকে মসজিদে নববীতে যেতে। সবাই মসজিদে নববীতে আসলো এবং মসজিদে নববীতে এসে দেখে যে আমির মুয়াবিয়া এরকমের মেম্বারের উপর বসা এবং তার সামনে এই প্রবীণ 4 জন সাহাবী তার সামনে বসা আছে। এর মধ্যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যিনি আল্লাহর রাসূলের দহিত্র। এই তাদেরকে দেখে তারা খুশি হলো। তারপর তাদেরকে বলল যে দেখো, জোর করে তাদের উপর আগে চাপ প্রয়োগ করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে, তোমরা যদি এখানে যদি ওলট পালট করো, অর্থাৎ উল্টা পাল্টা যদি মতামত পেশ করো, তাহলে তোমাদেরকে জান প্রাণ তোমাদের থাকবে না, এই সৈন্যরা তোমাদের প্রাণ নিয়ে নেবে। এরকমের 4 জনকে তারা ষড়যন্ত্রমূলক তুলে নিয়ে এসে তাদেরকে ভয় এবং ভীতি এবং হত্যার হুমকি দিল। তারা 3 জন যেহেতু সৈন্য নিয়ে এসেছে 1000 সৈন্যর সামনে আমিরে মুয়াবিয়ার সামনে কথা বলার মতো আর যুক্তি তাদের নেই, সাহস নেই এবং সেটা বলার মতো কোনো সুযোগও নেই। তারা চুপচাপ সেখানে বসে থাকলো। আমিরে মুয়াবিয়া এই মেম্বারে বসে মসজিদে নববীতে বসে বলল যে এই মদিনাবাসীরা তোমরা শোনো, আমি ইন্তেকালের পরে আমার সন্তান এজিদের বায়াত গ্রহণ আরো 5টা প্রদেশে আগেই করে ফেলেছে। শুধু হেজাজ প্রদেশ, মক্কা এবং এই মদিনা, এই প্রদেশগুলোতে এই বায়াত গ্রহণ করতেছে না, আর সব প্রদেশের লোকেরা বায়াত গ্রহণ করছে। এখন দেখো তোমাদের সামনে এই 4 জন প্রবীণ সাহাবী, এর মধ্যে আল্লাহর দহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, সুতরাং তারাও এই এজিদের বায়াত গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং তারা সমর্থ হয়েছে, তোমরাও এজিদের পক্ষে বায়াত গ্রহণ করো। মিথ্যা প্ররোচনার মধ্য দিয়ে এই মদিনাবাসীর সামনে এই বক্তব্য দিল মেম্বারে বসে আমিরে মুয়াবিয়া। এটা ইতিহাস, এটা কোনো ষড়যন্ত্র কথা নয়, এটা কোনো গীবতের কথা নয়, এটা কোনো সাহাবীর বিরুদ্ধে কথা নয়, যেটা ইতিহাস সেটাই বলছি। তো সেখানে আপনার ঘোষণা দেওয়ার পরে মদিনাবাসী দেখলো যে আসলে তো ঠিক, আমরা যাদের কথা মানি, যাদেরকে শ্রদ্ধা করি, যাদের কথায় চলি, তারা 4 জনই তো মুয়াবিয়ার সামনে বসা আছে, তারা তো বিরোধিতা করছে না,
সুতরাং এক বাক্যে তারা বলল, ঠিক আছে, এই 4 জন যেহেতু আপনার বায়াত গ্রহণ করছে ইয়াজিদের, আমাদের অসুবিধা নেই, আমরা বায়াত গ্রহণ করলাম। এরকমের একটা ষড়যন্ত্র করে মদিনাবাসীকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে আমির মুআবিয়া ষড়যন্ত্র করেছিল। বলুন না নাউজুবিল্লাহ। ইতিহাস ভুলার মতো নয়। মুনাফিকি আচরণ যেই করুক তার নিস্তার হবে না, সে যত বড় বুজুর্গ হোক, এই মুনাফিকি আচরণকে পরিত্যাগ করতে হবে। সেখানে আপনার এই আব্দুল্লাহ ইবনে জুবাইর বলল, আল্লাহর রসুল এটা তো করে নাই, আপনি আল্লাহর রসুলদের দিকে তাকান। তিনি কিছুই কথা মানলেন না, সেখানে বায়াত গ্রহণ করে ফিরে গেল। এরপরে যে তিনি মদিনার এই সমর্থন নিয়ে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণের সমর্থন নিয়ে তারা চলে গেল, আমিরে মুআবিয়া চলে গেল এবং দেখলো পরবর্তীতে তারা যখন মদিনাবাসী যখন আমিরে মুআবিয়া চলে গেছে, তখন সবাই মিলে এই 4 জনকে ঘিরে ধরল। বলল, আপনারা কিভাবে ইয়াজিদের বায়াত গ্রহণ করলেন? ইয়াজিদ তো একটা দুশ্চরিত্রের মানুষ, ইয়াজিদের জ্ঞান স্বল্পতা, ইয়াজিদের ইবাদতকারী নয়। অনেকে এখন বলে ইয়াজিদ খুব ইবাদতকারী ছিল, হাফেজে কোরআন ছিল। ভুল তথ্য, মিথ্যা তথ্য। এই তথ্য দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। ইয়াজিদের পক্ষ যারা অবলম্বন করবে তারা আল্লাহর রাসূলের দুশমন, হুসাইনের দুশমন, আলী, হযরত ওমর, হযরত উসমান, আবু বকরের দুশমন। ঠিক না বেটি? ইয়াজিদের ইতিহাস পড়েন না তো। ইতিহাস না জেনে বাপদাদার কিসসা কাহিনীর মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনারা যে ষড়যন্ত্র করেছিল আমিরে মুআবিয়া ইয়াজিদের পক্ষে, আপনাদের পীর ওলিরাও সেরকমের ষড়যন্ত্র করে গদ্দিনিসীন ঠিক রাখার জন্য ইয়াজিদের পক্ষ অবলম্বন করছেন। ঠিক না বেটি? এটা একটা ষড়যন্ত্র। ইয়াজিদের পক্ষ অবলম্বন করবেন, দুনিয়াতেই আপনাদের শাস্তি আছে। যেমনি ভাবে ইয়াজিদের মৃত্যু হয়েছে গুনার পৃষ্ঠে আরোহণ করার ক্ষেত্রে, এবং সে এক পা জমিনে রেখেছে আর এক পা ঘোড়ার পৃষ্ঠে আপনার লেগে যাওয়ার কারণে ঘোড়া যেভাবে দৌড়িয়ে পালিয়েছে, আর ইয়াজিদের মাথা খণ্ড বিখণ্ড হয়ে আঘাতে আঘাতে, মাটির আঘাত এবং পাথরের আঘাতে আঘাতে যেভাবে মৃত্যু হয়েছে, আপনাদের মৃত্যু তেমনি হবে যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছে। ঠিক কিনা? এটাই দেখতে চাই। সুতরাং আমি গত জুমাতে আলোচনা করছিলাম ইয়াজিদের পক্ষে। আবার কেউ নাকি পরামর্শ করতে কয়, হুজুর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। মুসলমান তোমরা মুনাফিক, বেঈমান এবং কাফের, কাফেরদের অনুসরণ করছো। আমি রাষ্ট্রের কথা একটাও বলি নাই, আমার কথাগুলি রেকর্ড আছে। দুশ্চরিত্র জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলবো। আমার রাসূল বলেছেন, সাহাবা কেরাম আজমাইন বলেছে, খুলাফায়ে রাশিদিনরা বলেছে জুলুম সন্ত্রাসের বিরুদ্ধে। ঠিক কিনা? আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুমকারী আল্লাহ বলেছেন তাদেরকে আমি ভালোবাসি না। সুতরাং জুলুমকারীকে আল্লাহ ভালোবাসেন না, আমার রাসূল ভালোবাসে না, সাহাবা কেরাম আজমাইন ভালোবাসে না। আমরা ইমানদাররাও জীবন থাকা অবস্থায় জুলুমকারীদেরকে ভালোবাসতে পারি না। ঠিক কিনা? এটাই বাস্তবতা। যেই জুলুম করবে, যেই অন্যায় করবে, ন্যায় বিচারের বিপক্ষে থাকবে, তারাই জুলুমকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যেমন ভালোবাসে না, আমরাও আল্লাহর বান্দা হয়ে জুলুমকারীদেরকে ভালোবাসতে পারি না। যে সন্ত্রাস করবে, জঙ্গিবাদ করবে, তাদেরকে আমরা ভালোবাসি না। এবং সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য যারা অঙ্কন সৃষ্টি করে, তাদেরকেও আমরা ভালোবাসতে পারি না। এটাই স্বাভাবিক কথা, এটা মেম্বারের কথা, এটা ইমামের খুতবার কথা। সুতরাং এই কথাগুলি আমরা বলি। সেই কথাগুলি যদি কোনো রাষ্ট্রের উপরে পড়ে, কোনো ব্যক্তির উপরে পড়ে, কোনো জুলুমবাজদের উপরে পড়ে, করার কিছুই নাই। যতদিন বক্তব্য দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, জুলুমের বিরুদ্ধে বলবো ইনশাআল্লাহ। জুলুমবাজি করে ফেরাউন, নমরুদ, হামান, কামান, মুগিরা সগিরা কেউ পার পায়নি। ইতিহাস খুঁজে দেখেন না। আমরা কথা বলি জুলুমের বিরুদ্ধে, আমরা কথা বলি ন্যায় বিচারের পক্ষে, আমরা কথা বলি
ন্যায় বিচারের বিপরীতে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? আমরা সত্যের পক্ষে কথা বলি এবং জীবন থাকা অবস্থায় যতদিন প্রাণ আছে ততদিন পর্যন্ত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সে কথা আমার আল্লাহই বলে দিয়েছে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে ফিরে থাকতে হবে, ফিরানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেছেন কে? আল্লাহর কথা মানার জন্যই মেম্বারে কথা বলি, আমার রাসূলের সুন্নাত মানার জন্যই মেম্বারে কথা বলি ইনশাআল্লাহ। সুতরাং পিছনে গীবত করবেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবতকারী আল্লাহ বলেছেন জিনা করলে যে পাপ, যে গুনাহ হয় তার চেয়ে বড় গুনাহ বলেছেন কে? গীবত করবেন না। ইমামের কথাগুলি শুনে না শুনে বুঝে তোমার নেতার বিপক্ষে যাওয়ার কারণে তুমি ইমামের পিছনে গীবত করো, কিয়ামতের ময়দানে জিনাকারী নয়, জিনাকারীর চাইতেও আরো বেশি কঠিন শাস্তিতে তোমরা গ্রেফতার হবে। জীবনেও একবার জিনা করো নাই, কিন্তু জিনার গুনার চাইতে বেশি গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে, জাহান্নামী হতে হবে, ঠিক কিনা? বলেছেন কে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকি করবে। আল্লাহ বলেছেন মুনাফিক তারাই, যারা দুনিয়াতে মুনাফিকি করবে তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। 7টি স্তরের পরে একেবারে নিম্ন স্তরে স্থান হবে মুনাফিকদের জন্য, ঠিক কিনা? বলেছেন কে? মুনাফিকি করিও না, গীবতকারী হইও না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলিও না, খতিবদের বিরুদ্ধে কথা বলিও না, হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে কথা বলিও না। তোমাদের বিরুদ্ধে আল্লাহ বলে যাবেন, সামনে অপেক্ষা করো, ঠিক কিনা? সুতরাং লোকেরা চাপ সৃষ্টি করলো এই 4 জনকে, আপনারা কিভাবে বায়াত গ্রহণ করলেন ইয়াজিদের? জোর করে রাষ্ট্র ক্ষমতা ইয়াজিদ করেছে। ওই ইয়াজিদের কাজটি যে আজও করবে সেও ইয়াজিদের স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন, ঠিক না বেটি? এটা বুঝে নেবেন। জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকার স্থান দিয়েছে আমিরে মুআবিয়ার পক্ষ থেকে ইয়াজিদের পক্ষে। সুতরাং ইয়াজিদের পক্ষে আজও কেউ যদি রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে তারাও ইয়াজিদের পক্ষের লোক, ঠিক না বেটি? আওয়াজ নাই কে? এই মিয়া, আওয়াজ নাই কেন? ডর আর ভয় কলিজার মধ্যে যদি থাকে, মুনাফিকি আচরণ, এটা মুনাফিক হইতে পারবেন, ইমানদার হওয়া যাবে না। এই জোর করে ক্ষমতা দখল করেছিল ইয়াজিদ, ইতিহাস পড়ে দেখেন। তারা 4 জন বলল যে আমাদেরকে কি করব, আমাদের উপায় নেই। আমাদেরকে জোর করে মসজিদে নববীতে এনেছে এবং বলেছে আপনারা এই 4 জন প্রবীণ সাহাবী এবং আল্লাহ রসুলের দহিত্র হোসাইন, সুতরাং আপনারা যদি বায়াত গ্রহণ করেন সবাই মদিনাবাসী বায়াত গ্রহণ করবেন, আর আপনারা যদি বায়াত গ্রহণ না করে তাহলে আপনাদেরকে এখান থেকে তুলে নিয়ে হত্যা করা হবে। সুতরাং হত্যা করবে বলে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে চাপ সৃষ্টি করে আমাদেরকে সামনে এনে তারপর আমাদেরকে জোরপূর্বক বল প্রয়োগ করে আমাদের সামনে রেখে এই আমিরে মুআবিয়াই ঘোষণা দিয়েছে। আমাদের করার কিছুই ছিল না। যখন এটা জানতে পারলো মদিনাবাসী, তখন বিদ্রোহ শুরু করলো যে কোনো ক্রমেই আমরা জোর করে আমরা রাষ্ট্র ক্ষমতাকে কারো প্রতি ন্যস্ত করার জন্য কোনো ক্রমেই আমরা দিব না, আমরা এই কাজটি কখনো হতে দিব না। মদিনাবাসী আবার বিদ্রোহ করলো, কোনো ক্রমেই আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। আমিরে মুআবিয়া দেখেন কি করেছে। আমিরে মুআবিয়া পরক্ষণে আপনার 60 হিজরিতে আমিরে মুআবিয়া মারা গেল। তো আমিরে মুআবিয়া এর আগেই কিন্তু এই ষড়যন্ত্রগুলো হচ্ছিল, যে এর আগে 2 জন লোক আমিরে মুআবিয়ার একেবারে শেষ প্রান্তে 2 জন, ওই 4 জনের মধ্যে 2 জন ইন্তেকাল করেছেন এবং 2 জন বেঁচে ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এরা বেঁচে ছিলেন। তখন তাদেরকে কাবুতে ফেলার জন্য হুসাইনকে বলল, এজিদকে মুয়াবিয়া পরামর্শ দিল, তুমি কোনো সময় যদি কাবুতে এই দুইজন লোককে পাও তাহলে হুসাইনকে তুমি মাফ করে দিও, কিন্তু আমিরে আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তুমি মাফ করিও না, তাকে হত্যা করিও। জীবদ্দশায় হত্যার জন্য পরামর্শ দিয়ে গেছেন। এটা আমার বানানো কথা নয়, ইসলামের ইতিহাস পড়েন, দেখেন কি অবস্থা সেখানে হয়েছিল। ঠিক কিনা? জোর করাটাই এজিদের পক্ষ অবলম্বন করা। যে কোনো ক্ষেত্রে আপনি বল প্রয়োগ করবেন, জোর প্রয়োগ করবেন, আপনি এজিদের পক্ষ অবলম্বন করলেন। এটাই ইতিহাস বলে, কোরআন সুন্নাহ এটাই কি বলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে মারা গেল। এজিদ ক্ষমতা দখল করলো। 4 বছরের মধ্যে এজিদের আবার অকাল মৃত্যু হলো। ওই যে মৃত্যুর অবস্থাটা তো বলেই ফেলছি, তার মৃত্যুটা হয়েছিল আধা পাগল হয়ে গেছে। সে যে জোর করে এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতে কারবালার প্রান্তরে শহীদ করে দিল। সঙ্গী এবং সাথী 72 জন মিলে সেই তাঁবুর মধ্যে যারা ছিল, কয়েকজন ছোট ছোট বাচ্চা আর কয়েকজন মহিলা ছাড়া যাদেরকে আপনার বন্দী করে নিয়েছে, আর সবাই সেখানে শহীদ করে দিয়েছে এজিদের পক্ষ অবলম্বনকারী বাহিনীরা। বলুন না নাউজুবিল্লাহ। আমি সংক্ষেপে বলছি, তার কারণ হলো যে এই ইতিহাস বলতে গেলে যে আপনার বিশাল সময় লাগবে। এই জন্য এজিদের অকাল মৃত্যু হয়েছে। এই 4 বছরের মধ্যেই এজিদের কিন্তু সমাপ্তি ঘটেছে। তিনি আশা করেছিল নওজোয়ান যুবক মানুষ জবরদখল করে ক্ষমতায় থাকবে এবং জবরদখল করে অনেক বছর বেঁচে থাকবে, রাষ্ট্র ক্ষমতার গভর্নর প্রেসিডেন্ট হিসাবে, আমির হিসাবে সে রাষ্ট্র ক্ষমতায় থাকবে। ইচ্ছা ছিল এজিদের এটাই। ঠিক না বেঠিক? থাকতে দেয়নি কে? জুলুমবাজদেরকে বেশি সময় দেয় না কে? এটা জেনে রাখুন। জুলুম করবেন না, জুলুমবাজদের স্থান আল্লাহ পাক দেন না। হয়তো সময়ের অপেক্ষায় আল্লাহ পাক থাকেন, কিছু সময় তাদেরকে সুযোগ দেন, এরপরই আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেন। এরকম ইতিহাস একেবারে আমরা ফিরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা যারা ছিল তাদেরকে এই সুযোগ দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেয়নি। ঠিক না বেটি? সুতরাং সরকার একটা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে একটা প্রজ্ঞাপন মসজিদে দিয়েছে যে আপনার এখানে বলা হয়েছে আল্লাহর এক অনন্য রহমত হিসাবে ইসলামের আবির্ভাব হয়েছে। পৃথিবীতে সত্যিকার অর্থে পৃথিবীর শান্তি, সাম্য, ন্যায় বিচার, মানবতা প্রতিষ্ঠার জন্য আল্লাহ এক মহান অনন্য রহমত হিসাবে ইসলামের আবির্ভাব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবায়নের ক্ষেত্রে সাম্য ন্যায় নীতির বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি বিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য জনগণের জান মালের নিরাপত্তা বজায় রাখা ইসলামের দৃষ্টিতে অপরিহার্য কর্তব্য। এই কথাটাই বাস্তব কথা। সুতরাং এই কথাটা যদি আমরা মানি তাহলে আমি প্রজা, আমি রাজা, আমি ব্যক্তি, আমি কালো, আমি সাদা, আমি রুগ্ন, আমি মোটা, আমি লম্বা, আমি বাইটা, সেই কথার আর কোনো সুযোগ থাকে না। এই কথাটা যদি আমরা মান্য করি, এই কথার মধ্যেই বলা হয়েছে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করি, কারো প্রতি যদি জুলুম না করি, তাহলে ইসলাম সেখানে শান্তি প্রতিষ্ঠা করার হুকুমত দিয়েছে কে? সেখানেই শান্তি প্রতিষ্ঠা হবে। এরপরে জঙ্গি, তারপর আপনার সত্য সাম্য অর্থাৎ সমান অধিকার যদি প্রতিষ্ঠা করি, সেখানেই শান্তি দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। যার যা অধিকার, সে অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, শান্তি দিয়ে দিবেন কে? এই অধিকারের ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেউ এর উপর জুলুম করে কিনা, অন্যায় করে কিনা, অবিচার করে কিনা, তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য হুসাইনের মতো ঈমান থাকতে হবে। ঠিক কিনা? এটাই স্বাভাবিক কথা। এই ঈমান নিয়ে থাকবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন হুসাইনের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতবাসী হওয়ার জন্য হুসাইনের দলভুক্ত হওয়ার সুযোগ সেখানেই পাবেন। আর ন্যায় বিচারের বিপক্ষে যদি থাকেন, এজিদের পক্ষ অবলম্বন করে, জাহান্নামের পথ সেখানে সুগম করেই থাকবে আপনার জন্য। ঠিক না বেটি? সুতরাং সেটাই এই নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, সংঘাত, উগ্রতা, সাম্প্রদায়িক হিসাবে
যারা এই কাজ করছে, যারা ন্যায় বিচারের বিপক্ষে কাজ করছে, যারা জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, আপনার বিবেক দিয়ে বিচার করবেন। কে অন্যায় করতেছে, জুলুম করতেছে, কে অধিকার হনন করতেছে, কে সাম্যকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এটা আপনার বিবেক। কোরআনের উপর আপনার বিবেক রাখা হয়েছে। আপনি যদি পাগল হতেন, এই কোরআন আপনি বুঝতেন না, কিছুই বুঝতেন না। তার মানে পাগলের কাছে কোরআনের কোনো দাম নাই। যেই ব্যক্তির বিবেক আছে, জ্ঞান আছে, এলেম আছে, সেই ব্যক্তির কাছে কোরআনের দাম আছে কি নাই? সুতরাং তাহলে বুঝা গেল কোরআনের উপরে আপনার বিবেক দিয়েছে, আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিবেক দিয়ে বিচার করবেন কে জুলুম করেছে, কে সন্ত্রাস করছে, নৈরাজ্য করছে, সাম্যর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনার বিবেক দিয়ে বিচার করে কোরআনের পক্ষ অবলম্বন করে আমার রাসূলের সুন্নাত অনুযায়ী সামনে অগ্রসর হবেন। সেখানে যদি আপনি শহীদ হন, মারা যান, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, এই পথে আপনার অনেক বিপদ মুসিবত আসতে পারে। বলে দিয়েছেন কে? এই বিপদ এড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন যে বাল আহইয়ান লা তাশউরুন, এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং এরা জীবিত, এরা শহীদ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ন্যায়ের জন্য থাকবেন, সাম্য প্রতিষ্ঠার জন্য থাকবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী থাকবেন, জীবন দিবেন। এই জীবনটা আপনার জন্য শহীদ মৃত্যু হিসেবে বলে দিয়েছেন কে? এটাই বাস্তবতার নিরিখে আপনার বিবেক দিয়ে বিচার করবেন সত্য এবং মিথ্যাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এজিদের পক্ষ অবলম্বন না করে হোসাইনের পক্ষ অবলম্বন করে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী কোরআন হাদিসের কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে আমার জীবনকে সামনে অগ্রসর করে নেই। সেখানে আমার মৃত্যু হোক অথবা শহীদ হই, আমার কিছু আসে যায় না। আমার জন্য অনন্তকাল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, তোমার জন্য এই জান্নাত রাখা হয়েছে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে অনন্তকাল, অসীমকাল, আবাদাকাল, সেখানে তোমরা অবস্থান করবে। বলে দিয়েছেন কে?